জাফলং ট্যুর আমাদের কমপ্লিট, আর এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। আর এই যে এই জায়গায় এসে কিছু বাইক না মামা ভাই ব্রাদার সবাইকে পাইছি, ওনাদের সাথে টাইম স্পেন্ড করলাম। আর আমরা ছিলাম হচ্ছে হোটেল জাফলং পার্ক, আর এটার ওনার হচ্ছে আমাদের মিরপুর একেরই ওনার। আর এটার পাশেই জাফলংটা। হ্যালো, আর এই যে আমার ফ্যান ফলোয়ার্সরা কেউ আসলে যে বাইকনার কাছে আগে আসবেন, বাইকনার এসে আমার নাম বলবেন, সব রকম সার্ভিস ফ্রি, পাবলিক টয়লেট বাইকনার। মিরপুর যাইয়া ওই যে বাইরে ওই যে একটা মেসেজ দিলেই হইব, বুঝছো? হ্যাঁ, এই বৃষ্টি হইব, সবুজ যাইতে হইব। কোনে? হ্যাঁ, ওই যেতেছি। সো আগে রওনা দিই, যাওয়ার আগে টুকটাক কিছু ছবি টবি তুলে যাই। এই যে আমার বাইক রেডি, ব্যাগ বাইনে ফেলছি, সবুজের ব্যাগটা সবুজের কান দিয়ে আছে। ও আহ, আর এবারের মোটো ব্লগগুলো এরকম ভাবে হইতেছে যেগুলো আসলে মোটো ব্লগের শুরু আছে বাট শেষ নাই, কারণ শেষ ইনটা দিতে পারতেছি না। হাই সাই ঢুইকাই সব কিছু প্লাট প্লাট ভুলে যাইতেছি। আগে একটু একটা যে কোনো একটা স্পটে যাই, যে দুই চারটা ছবি তুলি, একটা শর্ট ভিডিও করি। আর জাফলং এ আসলাম, জাফলং এর ভিডিওগুলো তো দেখালাম না। সামনে ভারত, মাঝখানে আমরা। ওই বেটা গরু তো আবার দৌড়ান দিছে বেটা। ও, ইন্ডিয়া নাইমা গেল, ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার বেড়া। তোল তোল, তুলতে থাক, তুই আনছিস না, তুলিস না একটু, তোল তুই। সো এটা হচ্ছে জাফলং এর আরেকটা ভিউ। আর এই যে সামনে ভারত, এই সীমা অতিক্রম করা যাবে না, ওই যে সামনে বর্ডার গার্ড আছে। আর ওই সাইডে হচ্ছে আমাদের হোটেল কটেজগুলো, ওইখানে আমরা আছি, মানে এই বাসগুলোর ওই পাশেই। আর এই যে আমাদের দুই বাইকে আমরা চারজন। এই তো। আর ওই যে ওই সাইডটা জাফলংটা, মানে যে সাইডটা গোসল করে, ওই সাইডটা গোসল করে দেন পারাপার হওয়ার ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ, এই যে ঝুলন্ত ব্রিজটা এখান দিয়ে পার হয়। এই তো পুরোই আমাদের জাফলং ট্যুর তো দিলামই, গত ব্লগে তো আর দেখাইলাম না, আর ঘুরেও এবার ভিডিও করা হয় নাই। তো এবার রওনা দিচ্ছি জাফলং থেকে। সো সম্পূর্ণ জাফলংটা দেখাইলাম, এটাই একটা জাফলং এর ভিউ। আর সবচেয়ে মজা হচ্ছে জাফলং এর পানিটায় গোসল করা। বাট একটা কি যে ওইখানে ভিজা থাকবেন, বাট আপনারা উপরে হোটেলে আসতে আসতে বা গাড়ির কাছে আসতে আসতে আপনারা পুরো রাস্তায় শুকিয়ে যাবেন। আর সেখানে তো কেউ খালি পায়ে যাবেন না, যে গোসল করতেছি খালি পায়ে যাই, খুব প্রবলেম, কারণ পায়ে ঠোসা পড়ে যাবে। আমরা ফার্স্ট চান্সে খালি পায়ে গেছিলাম একটু গরমে, আবার আমরা হোটেলে ব্যাক করার পরে দেন আবার আমরা জুতা নিয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর পাহাড়, কি বলবো, যে পাথরগুলো তো গরম হয়ে গেলে কীরকম অবস্থা থাকে জানিনি, পায়ে ঠসকা পড়ে যায়। সো এই তো, তখন দেখি একটু কিছু ছবি টবি তুলি, আমাদের ক্যামেরাম্যান আছে। সো ছবি টবি তুলা দেন রওনা দিই। তো চলুন, মোটো তো চলুন এখন মোটো ব্লগিং সেরে ভাই চলে যাই। ও আরেকটা, রাকিবের বাইক, রাকিব নেই এটা তো বলছি, ওর বাইক সবুজ নিয়ে আসছে। রাকিবকে শিবমঙ্গল থেকে বিদায় দিয়েছি, আর এখন আমরা দুজন দুই বাইকে যাচ্ছি। এটাই এই ফল্ট, রাকিবের রেড রেঞ্জার ওখানে আমাদের কাছে। সো আমাদের ছবি ছবি তোলা শেষ, বিদায় সিলেট। আর ওইখানে যাই আমাদের ওই দোকানে, আমাদের তো ব্যাগগুলো রেখে আসছিলাম। সো ব্যাগগুলো নিয়ে দেন রওনা দিয়ে দেই। আর বেশি দেরি করা যাবে না। নিয়ে আয়, নিয়ে আয় ওরে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।
তো গাড়িতে ফুয়েলও নাই, 2 লাখ দেখাইতেছে, সাইড স্ট্যান্ড রাখছিলাম দেখা, বাট আমার তো আসার সময় আমার গাড়ি রিজার্ভ হয়ে গেছিলো। এখন একটা দোকান খুঁজতে হবে। আর হ্যাঁ, এই যে এখানে নগদের কোনো দোকান পাওয়া যায় না, নগদে টাকা বের করা যায় না, অনেক দূরের থেকে বের করতে হয় নাকি, সেই জন্য অনেকটা প্যারা খেয়ে গেছিলাম। এখন নগদ কোথায় আছে দেখা টাকা উঠে দেন পাম্পের থেকে গাড়িতে ফুয়েল লোড করতে হবে, কারণ জানি না আর মেবি 40 কিলোর মতো চালাইতে পারবো। তো যাই আগে কোথাও নগদের দোকান পাই কিনা দেখা দেন ফুয়েল লোড করি। আর নগদ কোম্পানি কি করে ভাই, সব জায়গায় যদি না ঢুকাইতে পারে তাদের নগদ, তাহলে হবে? স্বাগতম জাফলং রিসোর্ট। তো এটাই তো, বিদায় জাফলং। সিলেটে মোটামুটি ভালোই ঝর্ণা আছে, মানে যে রাস্তা থেকে কতগুলো ঝর্ণা দেখতে পাচ্ছি, এই যে 1টা 2টা 3টা, দেন ওই সাইড, হ্যাঁ ওই সাইডে আরও কিছু ঝর্ণা আছে, 1টা 2টা 3টা, হ্যাঁ দেন সামনে আরও ঝর্ণা আছে। মানে সিলেট অঞ্চলটায় ভালো ঝর্ণা, অনেক ঝর্ণা আছে, অনেক ঝর্ণা থাকে, অনেক ঝর্ণা দেখা যায়। ঢাকা আর 141 কিলোমিটার সিলেট সিটি বাইপাস রোডে ঢুকে গেছি। আর এই যে অবস্থা, সিলেট থেকে বিদায় নিচ্ছি। সো 300 ফিট থেকে এই ভিডিওটা স্টার্ট করছিলাম, শ্রীমঙ্গল যাওয়ার ভিডিওটা। আর এখন জাফলং থেকে এই যে 300 ফিটে আইসা পড়লাম। সারা রাস্তায় ভিডিও করি নাই, কারণ শরীরটা খুব ক্লান্ত আর হাতটাও ব্যথা করতেছে। অ্যাবজট B2 এর হ্যান্ডেল বার লাগাইছি, সো গাড়ি তো প্রচণ্ড ভাইব্রেট করে, এই যে দেখাই যেতেছে। তো এই ভাইব্রেটের কারণে আর আমার এই ডান হাতটা তো ভাঙা, আপনারা জানেনই। তো এই কারণে আসলে হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে, এই জন্য আর ভিডিও করারও মুড ছিল না, আর এমনিতেও ক্লান্ত। সো পুরো রাস্তায় ভিডিও করি নাই, তো ভিডিওটা একটু এই 300 ফিট আইসাই স্টার্ট করলাম, কারণ বললামই তো এবার প্রতিটা ব্লগেই না আমি একবারে ইন্টার না দিতে পারতেছিলাম না, যে কোনো একটা কারণে। সো ভাবলাম এবার ইন্টার দিয়ে 300 ফিট আইসা। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিন। টাটা। 300 ফিট থেকে শুরু, 300 ফিট শেষ।